আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা নামাজে যখন তাশাহুদের বৈঠকে বসি বা শেষ বৈঠকে বসি, তখন আমরা কি করি, যে যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শুধু এই আঙ্গুলটা তুলি, আমরা এটা করি। তো এটা সব মুসল্লিরাই এরকম করে। দেখা যায় যে তাশাহুদে বসে আর যখন আশহাদু আল্লা ইলাহা, যখন এই শব্দটা বলা হয় তখনই শুধু আঙুলটা তোলা হয়, আবার টপ করে নামাই ফেলা হয়। তো আমরা নামাজের মধ্যে অনেক হাদিস বিরোধী কাজ করি, যেগুলো হাদিসের বিপরীত আমরা নামাজে করি, কিন্তু হাদিস ওরকম নাই। ঠিক আছে? তো আপনি যদি হাদিসগুলো যদি পড়েন, দেখবেন যে হাদিসে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সময় হাত তুলতে হবে এরকম কোনো কথা নাই। কোনো হাদিসে কোনো এরকম কোনো কথা নাই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময় একবার উঠানো লাগবে আবার টপ করে নামাইতে হবে, এরকম কোনো কথা নাই। যদি হাদিসগুলো যদি পড়েন, অনেক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের বৈঠকে আঙ্গুল দ্বারা ইশারা করতেন। অনেক হাদিস আছে আঙ্গুল দ্বারা ইশারা করতেন। ঠিক আছে? আবার আরেকটা হাদিস আছে, ওই হাদিসে স্পষ্ট বলে দিছে যে আপনি যদি এটা বলেন, নাসাই শরীফের 1159 নম্বর হাদিস, নাসাই 1159, সেখানে আছে যে আপনি যখন তাশাহুদে বসবেন, সুতরাং যখন আপনি আত্তাহিয়াত শুরু করবেন, শুরু থেকে আঙ্গুল আপনি তুলে রাখবেন দোয়ার জন্য। দোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরু থেকে আঙ্গুল তুলে রাখতেন, একবারে টপ করে নামাইতেন না, শুরু থেকে আঙ্গুল তুলে রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে আঙ্গুল একবারে তুলে রাখা। শুরু থেকে আপনি যখন বৈঠকে বসবেন, বসার পরেই আপনি আঙ্গুলটা তুলবেন একদম সালাম ফেরানি এক পর্যন্ত। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা অনেকেই আঙ্গুল একবার তুলি, এটা অনেক আলেমুলামা দেখা যায় তাদের মত প্রকাশ করেছে, ইশারা মানে একবার তোলা, এটা তাদের মত, কিন্তু হাদিসের কথা না। এটা হানাফি মাযহাবের টিকানোর জন্য এই কথাটা তারা বলছে। তো হাদিস অনুযায়ী সহি পদ্ধতি হচ্ছে একদম আপনি শুরু থেকে আঙ্গুলটা তুলে রাখবেন, একদম শুরু থেকে।